ঠাকুরগাঁয়ে কয়েক দফা মেয়াদ বাড়িয়েও দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। কাজের এমন ধীরগতিতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। জমি অধিগ্রহণে অনিয়ম ও হয়রানির অভিযোগ করেছেন অনেকে। তবে সড়ক বিভাগ বলছে সব জটিলতা কাটিয়ে শিগগিরই সেতুর কাজ শুরু হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2022 সালের 14 সেপ্টেম্বর ঠাকুরগাঁয়ে শুরু হয় 6টি সেতুর নির্মাণ কাজ। 42 কোটি 70 লাখ টাকা ব্যয়ে সদর ও হরিপুর উপজেলায় এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান NDEL ও সাগর ইনফো বিল্ডার্স। 6টি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের মার্চে। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 4টি সেতুর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি দুটির কাজ কবে শেষ হবে তা জানে না কেউ। এখন আপাতত মনে করেন যে কাজ ওরকম চলেই না, বন্ধ থাকে। এই বালু আসেতে সিমেন্ট নাই, সিমেন্ট আসেতে বালু নাই। এখন দ্রুতভাবে কাজ করতে হবে। এখন আপনার লোক লাগাইছেন 8 জন 10 জন, এতে কি কাজ হয়? বস্তায় বালু সিমেন্টে বালু দেয় 15টা 16টা, পাথর দেয় 18টা। তো এটা কি ঢালাই হলো নাকি? জমি অধিগ্রহণে অনিয়ম ও হয়রানির অভিযোগও করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বসতবাড়ি উচ্ছেদ করা হলেও দেয়া হয়েছে নামমাত্র টাকা। সেই সাথে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও করেছেন কেউ কেউ। জমির দামও আমরা কম পাইছি, মানে সীমিত। যখন কাজ শুরু করে তখন বলছেন আমাদেরকে 3 গুণ দিবে। সেখানে আমাদের জমির দামটা আর বাড়ির দামটা এখন কোনো রকম দিচ্ছে, তার টিনের বাড়ি পেলে দাম দিবে না। 2 রুম পড়ছে, দুইটা, একটা টিনের ঘর, একটা বিল্ডিং রুম, একটা রান্নাঘর, এগুলা পড়ছে। এগুলার আমরা টাকা 75 পরিমাণ মানে মূল্য যাতে পাইনি আমরা। বর্তমান রেট অনুযায়ী আপনার 1 লাখ থেকে 1.5 লাখ টাকা শতক, কিন্তু অথচ আমাদেরকে দিছে মনে করেন যে 13 সাল 2013-14 যে রেট ছিল 11,000 টাকা শতক, ওই রেটে আমাদেরকে দাম দিছে। অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে সড়ক বিভাগ জানিয়েছে 4টি সেতুর কাজ শেষ হয়েছে, বাকি দুটির কাজও শিগগিরই শেষ হবে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে আমাদের সবগুলোর অ্যাপ্রোচ সড়ক সম্পন্ন হয়নি। ইতিমধ্যে আমরা 4টির অ্যাপ্রোচ সড়ক সম্পন্ন করেছি এবং সম্প্রতি সুখ ব্রিজ, রুহিয়া সড়কে সুখ ব্রিজের জমি আমরা বুঝে পাওয়ার পরে অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ জটিলতা স্বীকার করে জেলা প্রশাসন জানায়, আইন মেনে সব বিষয়ে সমাধান করা হবে। একটা জায়গায় অধিগ্রহণের জন্য আমাদের কাজটি বন্ধ ছিল, আমরা দ্রুত সেটা যোগাযোগ করে অধিগ্রহণের অর্থটি আমরা মন্ত্রণালয় থেকে নিয়ে আসতে পেরেছি এবং ক্ষতিপূরণ দিয়ে আমরা শুরু করেছি। প্রকল্প দীর্ঘায়িত হওয়ায় সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। দ্রুত জটিলতা শেষ করার দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ।